2 বছরের কোর্স শেষ হওয়ার পরেই যেন পরীক্ষা হয়ে যায়, অর্থাৎ ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়তে 10 বছর লাগে, 6 বছর বয়সে ভর্তি হয়, 16 বছর বয়সে তাদের এসএসসি কমপ্লিট করতে হবে। 12 years of education, what we call high school graduation, অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেল, সেটা আমাদের 12 বছর প্লাস বয়স 6 বছর, 18 বছরে শেষ করতে হবে। বিগত দিনে আমরা দেখেছি যে এসএসসি এক্সাম নিতে বোর্ড 1 বছর সময় লাগিয়ে দেয়, এইচএসসি এক্সাম নিতে এবং রেজাল্ট দিতে কি হলো ভাই, এক্সাম নিতে সেখানে আবার 1 বছর সময় লাগিয়ে দেয়। অর্থাৎ 12 গ্রেড অফ হাই স্কুল এডুকেশন, যেটা আমরা হায়ার সেকেন্ডারি 12 গ্রেড ইন্টারমিডিয়েট বলি, সেটা করতে একটি শিক্ষার্থীর 20 বছর সময় লাগে, অর্থাৎ 2 বছর তাদের জীবন থেকে চলে যায়। আপনি যদি ভিন্নতরভাবে চিন্তা করেন তাহলে 20 লক্ষ শিক্ষার্থী আনুমানিক এইচএসসি এবং এসএসসি এ মিলিয়ে 40 লক্ষ, each one loses 1 year and nation lose 40 lakhs a year. We must realize that. এটা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে পিছিয়ে দেয়। অতএব শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে এই সময়টাকে সিনক্রোনাইজ করা। আমরা সেটা করার চেষ্টা করছি। সেই কারণে 2027-এ এসএসসি পরীক্ষা আমরা নেব জানুয়ারি মাসে আমরা নেব। যদিও সেটাকে আমরা একটু পেছাতে পারতাম, কিন্তু রোজার কারণে আমরা অভিভাবকদের সাথে মিটিং করেছি, সকলে মিলে স্টেক হোল্ডার বলতে ছাত্র, শিক্ষক, অভিভাবক, তারা বলেছে আপনার রোজা আপনার ঈদের চেয়ে বিফোর ঈদ হয়ে যাওয়াই ভালো। সেই জন্য আমরা সেই ব্যবস্থাটি সকলের মতামত নিয়ে করছি। বাট কোর্স আমরা কভার করেছি, অর্থাৎ এই জন্যে এসএসসির কোর্স কভার, তারপর প্রি টেস্ট, টেস্ট এবং ইনহাউস কোচিং। প্রত্যেকটি স্কুলে শিক্ষার্থীদেরকে ইনহাউস কোচিং করতেই হবে। এই ব্যাপারে আমি শিক্ষকদের অনুরোধ করব, আপনার লোকাল গভর্নিং বডির সাথে আলাপ করে শিক্ষকদের কিছুটা রিমিউনারেশন দেবেন, দিয়ে আপনাদের এটা করতে হবে। আমরা দেখেছি রেজাল্টের ধারাবাহিকতা ড্রপ করেছে, অর্থাৎ 2021, 22, 23 রেজাল্ট ওয়াজ স্কাই হাই, এমনকি কোথাও 97% পাস করে ফেলেছে। অল অ্যান্ড এ সাডেন ইট ড্রপড বিলো 60 চলে আসছে। দ্যাটস হাউ ডাজন্ট এডুকেশন ওয়ার্ক। এটা একটা স্টেডি গ্রাফ থাকতে হবে, এটা ক্রমান্বয়ে উপর দিকে যাবে, এটা হঠাৎ নিচে যেতে পারে না। তার মানে কি, সেখানে লেখাপড়ায় কোনো দুর্বলতা ছিল, পরীক্ষায় কোনো রকম অপব্যবস্থা ছিল। নকল এখন নেই, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু নকলের রূপ চেঞ্জ হয়েছে, করোনার মতো ভ্যারিয়েন্ট চেঞ্জ হয়েছে। সেই জন্য আমরা 1980 পাবলিক পরীক্ষার যে অ্যাক্ট রয়েছে সেটা পরিবর্তন করেছি, ক্যাবিনেটে পাস করেছে, এবার সংসদে সেটা পাস হবে। অর্থাৎ ধরুন কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেল, একজন এসএসসি পরীক্ষার্থী, তার বয়স 16 বছর, আমরা সেই নকল পাওয়াটাকে ওই জুবিনিয়াল একজন আন্ডার এজকে আমরা পানিশমেন্ট দিতে পারি না, ইটস নট প্রপার। আমরা তাকে প্রভিশনে পাঠাতে পারি, কিন্তু নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ দ্য রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা হবে। ডিজিটাল, এনি ডিজিটাল ক্রাইম, সেটাকে ইনক্লুড করা হয়েছে। কি কিছু বলতে যাচ্ছেন নাকি? কিছু বলতে চাইলে বলবেন, আই এম উইথ ইউ, আমি আপনাদের সাথে কাজ করতে চাই। আপনি হঠাৎ গুনগুন করে উঠলেন, ইট মিনস ইউ ডোন্ট এগ্রি। বলুন, একজন দাঁড়িয়ে বলুন কি করা যায়, বলবেন, বলুন। আমরা সংসদে আলোচনা করে আইন চেঞ্জ করে ফেলবো। আপনার দরজা লক, চাবি আপনার কাছে, ঘরে যদি কোনো রকম উইপেন্স পাওয়া যায়, পুলিশ কি আপনাকে অ্যাকিউজ করবে না? এখানে পুলিশ অফিসার রয়েছেন, এম আই রাইট? দরজার লক, আমার ঘর, চাবি আমার কাছে, আপনি ওখানে গিয়ে আগ্নেয়াস্ত্র পেলেন, উইল ইউ পানিশ মি? ইয়েস অর নো? Absolutely.
উইমেন্স সকলকে দায়িত্ব নিতে হবে।